হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইরে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে হলো শুক্রবার, তো শুক্রবারের ব্লগটা কিন্তু আমি সকাল 8:30টার থেকে স্টার্ট করছি। তো আজকে কিন্তু একদম ফ্রেশ ট্রেশ হয়ে কিন্তু ব্লগে আইছি। তো আজকে ফাইনালি কিন্তু রৌদ্র উঠছে, মানে সংক্রান্তির পরে এখন মানে আজকে ফার্স্ট রোদ্র উঠছে। তো যাই হোক, রোদ্র উঠছে খুব পরিমাণে ভালো লাগতেছে। আর এতটা পরিমাণে কুয়াশা ঠান্ডা আসলো, যার কারণে আমার এদিকে একটা জ্বর নিয়ে ফিরতে গেছে। তো যাই হোক, এদিকে ঘর দরজার কাজ সব কিছু কমপ্লিট করলাম বড় করে। তো রান্নাঘরের কাজ সব কিছু রয়ে গেছে। সকালে বাবুনের খাওয়াইয়া ভাত খাওয়াইয়া আজকে বাবুনের টাকা দিয়ে দিছি ক্যান্টিনতে খাওয়ার লেগে, পাঠিয়ে দিছি। আর রান্নাঘরের কাজ কিছুই হয়েছে না, বাড়ি ঘর সব কাজই রয়ে গেছে, শুধু ঘরটা গুছাইলাম। তো যাই হোক, চলো তোমরা সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো আজকের পুরোটা দিন। আর এই যে তোমরা দেখো, ফাইনালি কিন্তু রৌদ্র উঠছে। তো চলো, আমি এখন আগে ব্রাশ করুম, তারপরে বাকি সব কাজ করুম। ফ্রেন্ডস, এদিকে আমি হাতে নিয়ে নিছি জল আর ব্রাশ, আর এদিকে ডাইনিংটা মুসলাম, ঘরটা ঝাড় দিলাম। তো এদিকে একটার মধ্যে ভাত বসাইছি, একটার মধ্যে দুধ জাল দিমু, এখনো দিছি না, ছাকনিটা দুই চালছে আমার শাশুড়িমা। আর একটার মধ্যে কিন্তু আমি ভাত বসাই দিছি। তো যাই হোক, বাইরে যাই আজকে রুদ্র যে দুধছে, রোদ্রের মধ্যে যাই সেরা দাঁত ব্রাশ করুম, তাইলে খুব ভালো দিব। তো দুধটা জাল দিয়ে তারপরে আমি চা বসামো। তো প্রচন্ড পরিমাণে রোদ্র উঠছে, খুব ভালো লাগতেছে। আর আমার কথা দিয়ে শুনে তোমরা বুঝতে পারতেছ, মানে খুব একটা খারাপ, গলাটারও অবস্থা খুব খারাপ। আর ভিতরে ভিতরে হয়তো জ্বর বাজার কারণে এই জ্বরনটা উঠছে। তো যাই হোক, চা টিফিন খাইয়া তারপরে উডানটা ঝাড় দেবো, আর একটু শুকাইলে ভালো হইব। ওইদিকে দেখতে পাচ্ছ জল। তো চলো, আমি দাঁত ব্রাশ করি, করে আবার আইতাছি তোমরা মাঝে। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ মানে খুব ভাল লাগতেছে, কিন্তু রোদ্র উডনে মানে খুবই ভাল লাগতেছে। হালকা একটু কুয়াশা আছে, তারপরে খুব ভাল লাগতেছে। তো যাই হোক, এদিকে কিন্তু আমার দাঁত ব্রাশ করা হয়ে গেছে, মুখ দেওয়া হয়ে গেছে, জল খাওয়া মানে খাইয়ে নিলাম। তো এখন কি আমি প্রথমে দুধটা জাল দিই, আর গিয়ে সেটা তারপরে চাটা বসে। আর এদিকে রাবার রোদ্র দিতেছে, তোমরা দেখতে পাচ্ছ। এদিকে যে রাবারের হয়তো কষ্ট কিছু একটা আনছে, বাইকটা ধুইছে, যার কারণে উড়ানটা ভিজে গেছে। তো এখন তো আর ঝাড় দিতেই পারতাম না। তো চলো চাটা বসাই। কি দরজা খুলে দিতাম? যা। তো এদিকে আমার ভাতের ডেক্সির মধ্যে চাল দিলাম। আর ইঁদুরের এত যন্ত্রণা এই ঘরে, যার কারণে চালের বস্তাটা আমার শাশুড়ি মার ঘরে নিয়ে রাখতে লাগতেছে। মানে প্রচন্ড পরিমাণে বড় বড় ডাম অব্দি কাটতে লাইতেছে। মানে চালের যে বড় অরেঞ্জ কালার ডামরা ওই ডাকাইতে লাইছে, সবগুলা ডামেই এত ইঁদুরের যন্ত্রণা। আর হয়তো ধান ক্ষেতের ইঁদুর সব মনে রাত্রে এই ঘরে আয়া পড়ে। এতদিন কিন্তু এরকম আসতো না, যখনই দান্ডি কাটা পড়ছে তারপরেই কিন্তু মানে খুব উতাল পাতাল ইঁদুরের চেয়ার দিয়ে সেরাম কিন্তু ডাম টাম রাখা যায়, নয়তো ডামের মুখ কাগাইটালা মানে খুবই নষ্ট করতেছে ইঁদুরে। তো কি কমু, এত যন্ত্রণা, যার কারণে শাশুড়িমার ঘরে নিয়ে এসে সবকিছু রাখতে লাগে, ডামে ডামে কইরা সবকিছু ডামের মধ্যে বইরা রাখতে লাগে। খুব একটা মানে ইঁদুর ওষুধ দিলে ওষুধ অবধি খাই না এরকম, মানে কি কমু। আর একটা যে তোমার অল আউট টাইপ আনছিলাম, ইডু হুদ্দা কোনো কাজের না, মানে অল আউটটি জানছে আমার টাকাটাই হয়তো ফালানি গেছে, আমি ভাবছি দিয়া রাখছি, কোনো কাজই হইছে না। আর ইঁদুর ওষুধই খানা, আর অল আউট তো থাক দূরের কথা। তো যাই হোক, এদিকে কিন্তু আমি আগে দুধরা জালে বয় এসে তারপরে ভাতের ডেক্সির মধ্যে চাল দিব, তারপরে চা বানাবো। তো চলো সাথে থাকো, পাশে থাকো, আর দেখতে থাকো আজকের পুরোটা দিন। তো এদিকে কিন্তু আমি ভাতের ডেক্সির মধ্যে চাল দিয়ে দিছি, এখন ঢাকনটা দিয়ে দিব। আর এদিকে আমার দুধ জাল হয়ে গেছে, ফেনাটা আইছে, যার কারণে গ্যাসটার একদম মানে ডিম করে দিছি। আর এদিকে এটারও ফেনা এ পড়ছে, তো যার কারণে এটার মধ্যে ডিম করেছি। তো এখন লবণ দিয়ে দিলাম। তো দুধ যেহেতু আমার গরম হয়ে গেছে, আমি দুধটা বেশি জাল দিতাম না, কারণ মানে আমি দুধটা অনেকটা পাতলা করে বাবনের এখন থেকে মানে রোজ দিন অল্প অল্প করে এক কাপ করে দুধ দেই। মানে অনেক কিছু বোস টোস দিয়ে সেটা দুধটা খাওয়াইতে লাগে। তোমার একটু মোবাইল দিমু দেখতে, তোমার ড্রয়িং করতে দিমু, তোমার একটা ড্রেস কিনে দিমু, এই করে সেরা বাবনের এক কাপ দুধ খাওয়াইতে পারি। তো বাবন দুধ খাই দেখে আমি পাতলা করে দুধটা জাল দিই।
তো এদিকে একটা ববল আইছে, তারপরে আরেকটা ববল আইছে। তো এখন আমি দুধটা নামাই নিব, নামাই কিন্তু আমি চাটা বসাই দিব। তো এদিকে আমি চা বসাই দিয়েছি, আর এখন গ্যাসটা একটু বাড়াই দিছি। তো যাই হোক, আমি কিন্তু দাঁত ব্রাশ করছি ঠিক আছে, মুখ কিন্তু ধুইছিও ঠিক আছে, মুখটা মুছতে আমার মনে নাই। হ্যাঁ, তো যাই হোক শুকাইয়ে গেছে গা ওই যে। আর শীতের দিনে স্কিনগুলা কীরকম একটা হয়ে থাকে, যেটা মোটেও ভাল লাগে না। তো চলো চা বানাই, চা বানিয়ে সেটা আবার পরে আইতেছি। তো ফ্রেন্ডস, এদিকে কিন্তু আমার চা হয়ে গেছে গা। আর আমার এক হাতে ক্যামেরা আর এক হাতে চা ডালতেছি। আর তোমরা যে কইছি মুইট্টা পিঠা আরেকটা ইতানের মধ্যে শর্টের মধ্যে, তো এইগুলারই আমরা কই মুইট্টা পিঠা। তো রাউন্ড রাউন্ড করে বানাইছি ঠিক আছে, কিন্তু ওইটারই আমরা কই। তো যাই হোক, এখন টিফিন খামো, এদিকে চা টিফিন নিয়ে নিছি। তো চলো চা টিফিন খাই। তো এদিকে রোদ্রের মধ্যে কিন্তু আমি আয়া পড়ছি চা খাইতে, কারণ অনেকদিন পরে রোদ্র হচ্ছে। তো রোদ্র বয়ে চা খাইতে কিন্তু ভীষণ একটা মজা শীতের দিনে। তো অনেকদিন ধরে বারান্দার মধ্যে বয়ে চা খাইতে পারি না, কারণ রোদ্র উঠে না। তো এদিকে বয়ে খাওয়ান যে কথা, আর ঘরে বয়ে খাওয়ান একই কথা। তো যার কারণে এতদিন ঘরেই খাইতাম। তো আজকে রোদ্র হচ্ছে, রোদ্র বয়ে চা খাবো। আর ঘরে ভাত হইতেছে, ডাল হইতেছে, তারপরে কি তা রান্না করুম না করুম ওইটা চা টিফিন খাওয়ার পরে প্ল্যান বানাবো। তো চলো, এদিকে আমার শাশুড়ি মা বারান্দা মুচ্ছা লাইতেছে। তো আমি রান্না বান্না করে বাকি কাজ টাজ করুম। তো ফ্রেন্ডস, আমি কিন্তু চা খাই আইতে আইতে আমার এদিকে ভাত হয়ে গেছে গা, আর এদিকে ডালও হয়ে গেছে গা। ডালটা এখন ঘুরতে লাগবো, আর ভাতটা এখন কিন্তু মার গালতে লাগবো। তো প্রথমে কিন্তু আমি ভাতের মারটা আগে সরাইয়া নিবো, তারপরে কিন্তু ডালটারে গুটুক। তো কি রান্না করুম, আমার শাশুড়িমার সবজিগুলো একটা দিব। তো পরে আবার তোমরা লোকে শেয়ার করুম কি রান্না করুম না করুম। তো চলো, আপাতত ভাত ডাল হয়ে গেছে গা, মানে ডালটা হয়েছে না, ঘুরতে লাগবো, সোমবার দিতে লাগবো। তো চলো চারটে কিন্তু খাইয়ে নিলাম। এখন আমার হাতে আছে বালতি। তো বাবনের রিসেন্ট একটা খাবার খুব মানে পছন্দ হয়েছে। তো যে খাবারটা হয়েছে গিয়ে সেটা এই যে পালন শাক, মানে বাবনে খুব পছন্দ করে। তো আমার বাপের বাড়িতে গেছিল পরে নাকি মা রান্না করে দিয়েছে, খুব একটা টেস্ট লাগছে। তো এখন বাবনের একটা মানে ফেভারিট হয়েছে। তো যাই হোক, আমি অনেকটা পরিমাণে খুশি হয়েছি যখন বাবনে কইছি আমি শাক খেতে পছন্দ করি। আমার বাবন কিন্তু কোনো সবজি খাই না, বাবন সব সময় কিন্তু আলু ভাজি, ডাল, ধরো 10-15 দিন পরে পরে ডিম, আর প্রত্যেকটা টাইম মানে ডালও মাঝে মধ্যে খালি ডাল খাইবো, নয়তো বড়ির দিনে বড়ির ডাল, তেঁতুলের দিনে তেঁতুলের ডাল, এরকম করে রান্না করে দিতে লাগে। নয়তো ডালও খাইতে চাই না। আর চিকেনটা পছন্দ করে, শুধু চিকেনে, মটন অন্য কোনো মানে কিছু পছন্দ করে না, শুধু চিকেনটাই পছন্দ করে। তো যাই হোক, শাকটা মানে শুনে আমার খুব ভালো লাগছে। তো যেদিন কইছে খাই ওই দিনও আইনা দিছে। তো আবার বর কালকে আনছে পরে আমি কইছি কিছু রাখা যায় বাবনের লেগা, যেহেতু শাক খাইলে তো সবার পক্ষে ভালো। কিন্তু বাবন তো কোনো সবজি খাই না ছোট থাকতে থেকেই, মানে কোনো সবজি ও মুখে দিলেই কইতে পারে মানে ওইটা কি, মানে ফালাই দিব, দরকার হলে সারাদিন উপাস থেকে লেবো, তারপরে কোনো শাক সবজি খাই না। তো যার লেগে যেদিকে আমি বকাচকা খাই, আমি নাকি বলে খাওয়াইয়া শিখাইছি না। অ্যাকচুয়ালি আমি তো খাইলে আমি খুশি, আমার বাড়িতে সবজির অভাব নাই। তো কিন্তু সবার বাড়িতেই সবজি তো মোস্ট আমরা মানে সকাল হইলে লাগে। তো সবজি খাই না, কি আর কমু, মানে ও খাইতেই চাই না। দরকার হইলে কইলাম না সারা দিন উপাস থাকবো, তারপরে খাই না। তো যার বাচ্চারা খায় না তারাই শুধু বুঝবো। তো আমার বোন তারা সবসময় বকবো, আমার মা বকবো, সবাই বকবো, খাওয়াইয়া শিখাইছি না। যার কারণে আমি কিন্তু দিয়েছি খিচুড়ি, সকাল ছোট থাকতে যখন 1 বছর হয়েছে তখন থেকে আমি খিচুড়ি খাওয়াইতাম একটা টাইমে। তো খিচুড়ির সাথে দিতাম, কিন্তু ও তখন থেকেই খাইতো না, ফালাই দিত। এমনকি 5 পুরনও খাই না, কইডি নাকি পোকা। তো যাই হোক, এদিকে আমি শাকগুলা দই, এই যে
আর ওইদিকে কিন্তু আমার শাশুড়ি মা সবজি বাস্তব হয়ে গেছে রোদ্রুম মধ্যে, কারণ আজকে রোদ্র হচ্ছে আর এদিকে অনেক কাপড় চোপড় রয়েছে যেগুলো শুকাইছে না। তো এখন শাকগুলো আমি ভালো করে ধুয়ে দিব, আর ওইদিকে ডালটা গুইটা আর একটু সিদ্ধ লেগে দিয়েছি। তো এই ফাঁকে আমি ডাল আর এই শাকটারে ধুয়ে লাই। তো চলো, হ্যাঁ দিয়ে দেন, টমেটো দিব। তো চলো শাকটা ধুয়ে আবার কথা হচ্ছে। এদিকে আমার শাক দেওয়া হয়ে গেছে গা, আর খুব ভালো করে কিন্তু বলের মধ্যে কিন্তু মানে খড়াইয়া ধুয়ে নিয়েছি। তো এদিকে আমার শাশুড়ি মা কি কি সবজি কাটতেছে তোমরা দেখাইতেছি। তো এদিকে আমি শাক দিয়ে, শাকের সাথে আছে না বেগুন দিয়ে, বেগুন আছে না ফ্রিজে কোন জানি সবজির আরেকটা আছে তো প্যাকেট দেখতেছি দাঁড়া। এইদিকে বাঁধাকপি আলু নিয়ে নিচ্ছে, আর এদিকে সই কাটতেছে, আর এদিকে আছে কুমড়ার ডুগা, এদিকে আছে শাক। আমি ঘরে গিয়ে দেখি বেগুন আছে কি না। এদিকে একটা ফেফার ওই দিকিটা দেখলাম, ওই তো শাকের লেগে বেগুন আনছে। তো বেগুন আর লেবু, তো শাক দিতে বেগুন দিয়ে করুন। এদিকে গাজর আছে, এদিকে না টমেটো দিলে ডাইলও দিলাম, ডাইল হয়ে গেছে। তো এদিকে সবজি কাটতেছে। তো আজকে মাছের আইটেম কিচ্ছুই নাই আমরা, আজকে সব মানে সবজি টবজি হইব। প্রত্যেকদিন মাছ মাংস ভালো লাগে না, কালকে মাংস রান্না হয়েছে, তো প্রত্যেকদিন মাছ খাইতেও ভালো লাগে না। আর আজকে আমিও কইছি না, কারণ আজকে ঘরে প্রচুর সবজি, ফ্রিজও প্রচুর সবজি রয়েছে, তো এই সবজিগুলা খাই আগে। তো এদিকে ডুগাটি এটি কাটতে দিলে আমি ডাইলও দিলাম, ডাইলটা তো সিদ্ধ হয়েছে। তো চলো আমি রান্না করা স্টার্ট করে দিই, তারপরে উঠান টোটান ঝাঁ দিব। তো এদিকে কিন্তু আমার ডাল ফুললি হয়ে গেছে, আর এই যে এদিকে সবজি টমেটো আছে, লঙ্কা আছে, আর কুমড়ার ডুগা আছে। তো এটি ডালের সাথে দিয়ে দিব, এই যে। তো এগুলা কিছুক্ষণ সিদ্ধ আর লেগে রেখা দেবো, তারপরে ডালটা সোমবার দেবো। তো ফ্রেন্ডস, আমার রান্না বান্না সব কমপ্লিট হলো। রান্নাঘরের গড় মুছা, গড় গুছানো, গ্যাস মুছা, সবকিছু রান্না বান্না সবকিছু কমপ্লিট হয়ে গেছে। তো এখন জল টল মানে কোনো কিছু আর বাদ নেই, রান্নাঘরে সবকিছুই হইলো। তো এখন আমার আর একটা কাজ রয়ে গেছে। তো এখন প্রায় 11:30 মতো, 11:30 উপরে বাজে, 11:30 উপরে না, সরি এমনই হইব 11:30 নয়তো 11টা বাজে। তো কারণ আমি অনেকটা টাইমে আগে দেখছিলাম 10:30 বাজে, তো এই অনুমানিক কইতাছি, মোবাইলের দিকে তাকাইছি না, ঘড়ির টাইমটা দেখছি না। তো এখন আমি করুম গিয়ে সেটা ওয়ালে জল দিব। তো আমার তো রোজ দিন একটা কাজ করতেই লাগে, তো এখন আমি ওয়ালটা জল দিই। তো এদিকে কিন্তু আমি স্টার্ট করে দিচ্ছি ওয়ালে জল দিয়ে, আর আমার কিন্তু মুঠো পছন্দ হয় না ওয়ালে জল দিতে, তারপরেও কিছু করার নেই, দিতে তো লাগবে, কারণ বাড়ি কেউ জল দেয় না, তো আমার তো দিতেই লাগবো, নয়তো ওয়ালগুলো নষ্ট হয়ে যাবো আর ফাইটটা দেবো। তো দাদা তারা কইছে 2বার যদি জল দিতে পারি তাইলে ভালো হইব, কিন্তু একবারই দেওয়া হয়, কারণ হচ্ছে আমি যদি বাইরে থাকতাম তাইলে তো 2বার দিতাম, কিন্তু আমার আইতে আইতে তো তোমরা জানোই সন্ধ্যা হয়ে যায়, তো যার কারণে একবারই জল দিই, একটু ভালো করে দিয়ে দিই। তো 2বার করে কিন্তু জলটা দিই। আর এইদিকে জল দিতে আইলে না মানে আমার ড্রেস পুরো মানে প্যাক দিয়ে বইয়া জায়গা, এই জায়গার যে মানে নিচে যে ড্রেনগুলো করছিল ওইদিকে মাটি টাটি আছে, আর এই জলগুলো যে পড়ে পুরো আমার ড্রেসটা বালু প্যাক, যেগুলো আমার মানে মোটেও পছন্দ হয় না, প্যাক বালু তো আমি একদমই পছন্দ করি না। তো যাই হোক, কিছু করার নেই, করতে তো লাগবেই। হ্যাঁ, জল টল ওয়ালে দিয়েছি, পুরো শরীর ভিজে গেছে গা। তো এখন স্নানটা করি, স্নানটা কইরা তারপরে আবার আইতেছি তোমার মাঝে। তো চলো, প্রায় 11:30 উপরে বাজে, অনেকটা টাইম লাগছে জল দিতে, আর এই চাকরি কবে জানি শেষ হইব। তো মিস্ত্রি বাইরেও আইতেছে না, দেখি কবে আয়ে, ফোন করতে লাগবো। তো স্নান করে আবার তোমার মাঝে আইতেছে। তো ফ্রেন্ডস, আমি কিন্তু স্নান টান করে একদম ফ্রেশ হয়েছে গা। তো এখন কিন্তু আমরা খাওয়া দাওয়া করুম। তো চলো খাওয়া দাওয়া করি, আর কি কি রান্না করছি সবগুলো শেয়ার করুম। তো এদিকে দেখতে পাচ্ছ আমার ঘর গোছানো কিন্তু ফুললি কমপ্লিট হয়ে গেছে গা, সকালেই মানে পুরো কাজই কমপ্লিট হয়ে গেছে গা। তো এখন আমি খাওয়া দাওয়া করে ড্রেসটা চেঞ্জ করে কিন্তু আমি ড্রেস এদিকে নিয়ে পড়ছি। তো ড্রেসটা চেঞ্জ করেই কিন্তু আমি যাবো গা পার্লারে। তো আমার শাশুড়ি মা জল ভরে নিয়ে পড়ছে ভাত খাওয়ার লেগে। তো আজকে নাকি আমার শাশুড়ি মা উঠানে বয়ে ভাত খাবে, তো যদি আমি উঠানে বয়ে খাইতাম না,
আমি বারান্দাতে খামু। আর এই যে এদিকে বইয়া নাকি ভাত খাইব, রোদ্রুস অনেকদিন পরে দীক্ষা। তো চলো কিতা কিতা রাঁধছি তোমরা লোকে শেয়ার করি। তো এদিকে আমি রান্না করছি পালং শাক বেগুন দিয়া, আর এদিকে করছি বাঁধাকপি দিয়ে আলু দিয়া, আর এদিকে করছি সই দিয়ে শুটকি দিয়া, যেটা অনেকদিন পরে হয়েছে আর ফার্স্ট টাইম আমরা এই শীতের মধ্যে হয়েছে খইয়া শুটকি দিয়ে সই দিয়ে। আর এদিকে কুমড়া ডুগা দিয়ে টমেটো দিয়ে ডাল। তো এদিকে কিন্তু 2 থাল ভাত বাইরা নিছি। তো এখন কোনো আমরা খাওয়া দাওয়া, চলো খাওয়া দাওয়া করি। তো খাওয়া দাওয়া কইরা কিন্তু তারপরে দোকানে যাবো গো। তো চলো আজকের ব্লগটা আর বেশি বড় করতেছি না, জানি না কত মিনিটের ভিডিও হয়েছে। আজকের ব্লগটা এই অবধি। বাই, সবাই ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা, আর পেজটারে ফলো করে যদি ভালো লাগে। তো আজকের মতো টাটা, আবার দেখা হইতেছে কালকে, টাটা।